এই পৃথিবীতে যখনই অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম বেড়ে গেছে, আমাদের মহান আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। ঠিক এরকমই একটা ঘটনা হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের। একটা রাজত্ব ছিল যেখানে ফেরাউন নিজের রাজত্ব সামলাতো। সে গ্রামবাসীদেরকে অনেক অত্যাচার করত, সে আল্লাহকে ভয় করতো না এবং আল্লাহকে মানতো না, এবং গ্রামবাসীরা যদি মহান আল্লাহ তাআলার ইবাদত করতে চাইতো সে তাদেরকেও করতে দিত না। তখন গ্রামবাসী সবাই মিলে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, বলে, হে মাবুদ, হে আমার রব, আপনি আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে হেফাজত করুন। তখন আমাদের মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। তখন হজরত মুসা আলাইহিস সালাম সোজা ফেরাউনের কাছে যায় এবং তাকে বলে যে তুমি সঠিক পথে ফিরে এসো। কিন্তু ফেরাউন বলে, আমি কোনো আল্লাহকে মানি না, আর আমি যে পথে আছি আমি এই পথেই থাকবো। তখন হজরত মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তাহলে এবার একটা যুদ্ধ হবে। তখন ফেরাউন বলে, ঠিক আছে, এই যুদ্ধে যে আমি জয়লাভ করব সেটা আমি ভালো করে জানি। তখন হজরত মুসা আলাইহিস সালাম বলেন যে সত্য এবং ন্যায় সব সময় জিতেছে, এবং যে অন্যায় ব্যভিচার জুলুম কাজ করেছে পৃথিবীতে সব সময় তার বিনাশ হয়েছে এবং এটা হবে। তখন হজরত মুসা আলাইহিস সালাম গ্রামবাসীদেরকে নিয়ে সেই যুদ্ধের ময়দানে যেতে থাকেন এবং এক জায়গায় ক্লান্ত হয়ে বসেন এবং তারা তাদের যাত্রা আবারও শুরু করে। এরই মধ্যে হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে একটা চিঠি দেয় এবং বলে যে যুদ্ধ কোথায় হবে এবং কিভাবে হবে। তখন ফেরাউন বুঝতে পারে এবং নিজের সৈন্য সামন্ত সব এক জায়গায় করে ওই যুদ্ধের ময়দানে যেতে থাকে এবং ফেরাউন বারবার বলে যে শুধুমাত্র ঝামেলা করো না, আমি জানি তোমরা আমার সাথে পারবে না, আমার বিশাল সৈন্যর কাছে তোমরা কিছুই না, তোমাদেরকে আমরা এক মুহূর্তে হারিয়ে দেব। তখন গ্রামবাসীরা একটু ভয় পেয়ে যায়। তখন হজরত মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করো তো, তোমরা তাকে ভালোবাসো তো, তোমরা যদি তাকে মন থেকে ভালোবাসো এবং বিশ্বাস করো, তাহলে এটাও বিশ্বাস করো যে অন্যায় এবং যে জুলুম করবি এই পৃথিবীতে কখনই তার জিত হবে না, সে হারবে, যে কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে সে অবশ্যই হেরে যাবে। তখন হজরত মুসা আলাইহিস সালাম এইসব বলে গ্রামবাসীদেরকে বোঝাতে থাকে। এরপরে তাদের বিশাল একটা সমুদ্র দেখা যায় এবং সমুদ্র পার হতে হবে। তখন হজরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং বলেন সাহায্য করতে। তখন মহান আল্লাহ তাআলার ইশারায় সমুদ্র পানি দুই ভাগ হয়ে যায়, সমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা বেরিয়ে চলে আসে। তখন হজরত মুসা আলাইহিস সালাম এবং তার গ্রামবাসী সহ ওই রাস্তা দিয়ে সামনে এগোতে থাকে এবং তারা এই দৃশ্য উপভোগ করতে থাকে। তারা বলে যে মহান আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারেন, তার রহমত এবং তার দয়ার কোনো শেষ নেই, এটা বলতে থাকে। এরপরে ফিরাউনও তাদের পিছে পিছে ওখান দিয়ে আসতে থাকে। তখন হজরত মুসা আলাইহিস সালাম বলেন যে তোমরা এসো না, আসলে তোমাদের মৃত্যু অনিবার্য। কিন্তু ফিরাউন তো শোনে না, ফিরাউন রাগান্বিত হয়ে ওই নদীর পাশ দিয়ে আসতে থাকে। তখনই মহান আল্লাহ তাআলার ইশারায় নদীর পানি একত্রিত হয় এবং ওখানে ফিরাউনের মৃত্যু হয় এবং ফিরাউনের মৃত্যুতে সবাই অনেক খুশি হয় এবং তারা পাড়ে উঠে নিজেদের সুখ দুঃখ উপভোগ করতে থাকে এবং মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করতে থাকে যে তাকে অশেষ রহমত এবং অশেষ ধন্যবাদ যে সে আমাদেরকে এই ফিরাউনের হাত থেকে রক্ষা করেছে। এবং আমরা এইটাও জানি যে এই পৃথিবীতে আমরা শুধুমাত্র সীমিত সময়ের জন্য আসছি। এই পৃথিবীতে আমাদেরকে ভালো কাজ করতে হবে, আমাদেরকে ওই দুনিয়াতে যেতে হবে। খারাপ কাজ করলে খারাপ ফল তো আমরা অবশ্যই পাবো, আর যদি আমরা ভালো কাজ করতে পারি মহান আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন, এবং আমরা যদি খারাপ কাজ করি তার জন্য জাহান্নাম। এই জন্য আমাদের উচিত সব সময় ভালো কাজ করার।